এসার সালাত আদায় করে আপনি বাড়ি আসছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি। আমি বলেছি সারা দেশে নয়, আজকে রংপুর নয়, আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে, এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারে? যা বলে দিলাম। আল্লাহর নবী বলছেন লা তাবিউহুন্না, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা খেলতামাশা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম, ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব হারাম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দেখাতে চান আপনি? আল্লাহ নবী বলছেন, এক, মেয়েকে বিদ্যা শিখালো, দুই, মেয়েকে শিষ্টাচার শিখালো, তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো, তখন মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই, তার নাম বাপ। বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে, ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখে না, শিষ্টাচার ওকে দেখো না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের নখটা বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, এইটাই কি শিষ্টাচার? মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর স্বভাব ছিল 10টা, সব নবীর খাসলাত অভ্যাস ছিল 10টা, রীতি নীতি ছিল 10টা। তার একটা হলো নখ কাটতে হবে। তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে, বাপ দেখে না যে কপালে মেয়ের টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, 10টা পদ্ধতি। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, তা আপনার মেয়ের কপালে কেন? আপনার মেয়ে ভুরু তোলা হারাম, ভুরু তোলে চিকন করে রেখেছে, আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো? কি করে আপনি পিতা হতে পারেন? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে, তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? কোন পায়ের পাটা আগে ঢোকাতে হবে পায়জামার, সেটা আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা, কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে, আপনার স্ত্রী তাকে দোয়া বলে দিতে জানে না। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী দিন রাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একবারও বিসমিল্লাহ বলে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে, আপনি রংপুরের ধনী মানুষ, আপনার মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রতি মাসে উমরায় যান, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, মোটা মোটা রাম দেখা যাচ্ছে। বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ কি পশু প্রাণী? বাপ কি গরু ছাগল? বাপ তো বাপই। বাপ এই দাঁত ভেঙে দেবো, সালাত আদায় করেছিস, তার নাম বাপ। এই পোশাক কেন? যাও পোশাক পরিবর্তন করো, তার নাম বাপ। কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে, তার নাম বাপ। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাবের বলছেন
আমি হাদিসের মধ্যে রয়েছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সাথে শরীক হয়ে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো, বসো, সকালে বাড়িতে যাও। তা আমি বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আমাকে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরা তোলায়বকা, হাল্লা বিকরান তোলায়বকা তোলায়বা, তুমি কেন অবিবাহিতা মেয়েকে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তার সাথে খেলতো। এই ছেলে, ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে, তুমি চোখে দেখলে না? তুমি কি পাহারা দাও? মোটর সাইকেলটা ওখানে থামাইলা না কেন? আমি পাহারা দেবো এখান থেকে? কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ? 40টা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা, আর্মির মতো হ্যাঁ পাহারা দিবা, পিপিলিকা ওদিকে গেলে ধরতে পারো, যেন শরম পাও না কেন? এ কথা 14 বার বলে দিতে হবে? আজকে তোমরা বক্তব্য শুনে এই গ্রামের ছেলেদের উচিত, আমার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে বেঢঙ্গার মতো, তুমি এটা হিসাব করবে না? আমি তো আল্লাহ রাসূলের হাদিস অনুবাদ করছি, তোমাকে খারাপ লাগে, আমাকে তো খারাপ লাগে না। তুমি তো মান সম্মান বুঝো না, আমি তো মান সম্মান বুঝি। আমি আল্লাহ রাসূলের কথা বলবো, হাদিস অনুবাদ করব, তুমি আসলম দেখে ওখানে গল্প করবে, সেটা আমি গ্রহণ করি না। তোমাকে আমি তো মানুষ মনে করি না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। সে কে? সে তুমি, সে তোমার বাপ, সেটা তোমার বোন। আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে মারা গেছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াদা মিসলাহুন্না অফিরাতিন খারকা, কম বয়সের, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। তো আমার বোনদের মতো কম বয়সের, বুদ্ধি কম, এরকম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা কি জিনিস। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার কি জিনিস। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো, কি তোমার পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে? তোমার বোন এখন গল্প করছে আর একজনের সামনে, তোমার মা কি পাহারা দেয়? তোমার মা তোমার হাতে মোবাইল রেখেছে, দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখো, তোমার মা তোমাকে কি পাহারা দেয়? ওকে মা বলিও না, ওকে খালা বলে ডাকো, ওকে সৎমা বলে ডাকো। আমি জানি এটা তোর নিজ মা, কিন্তু যখন তুমি মা বলে ডাকো তখন আমি কষ্ট পাই। সেই জন্য পরামর্শ দিই, তুমি বলবে কালকে যে খালা কেমন আছে। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, তোমার বাপের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, জানে না শিষ্টাচার কাকে বলে, মা কাকে বলে কথা জানে না। মা মানে শক্ত হাতে ছেলেকে মানুষ করতে হবে, শক্ত হাতে, কঠোর ভাবে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না, জ্বালানাটা বন্ধ করতে জানে না, তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা ভাত রান্না করা জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না। শিষ্টাচার কি জিনিস? তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত, তখন এমনিতে চামচখানে একদিকে ঢুকিয়ে দেয়।
আল্লাহ রাসূল বলছেন কুলুমিন জাওয়ানে বেহা ওয়ালা তাকুলু মিন ওয়াস্তাফানাল বারাকাতা তানজিলু ফি ওয়াস্তিহা। পাশ থেকে ভাত উঠাও, কেন? মধ্যে বরকত নাজিল হয়। মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবেই। আমি বুঝতে পারি আর না পারি। তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বললে, তোমার ছোট বোনকে বিসমিল্লাহ না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও। শিষ্টাচার কি জিনিস? আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? আব্বু রাস্তার এক পাশ দিয়ে হাঁটো। শিষ্টাচার কি জিনিস? আব্বু ডান কাতে সহ দোয়া পড়ে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা এগুলো জানে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস। বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস? তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে, তাই তোমার বাপ খুব প্রশংসা করে। আমি প্রশংসা করি না। আমি প্রশংসা তো বহুদূরের কথা। তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো। আমি এই কথা বলেছি। আমি জানি এটা তোমার মা, নিশ্চিত জানি। আমি জানি এটা তোমার খালা নয়। আমি দুঃখে বলেছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ। এই সৎ বাপ কি জিনিস? সৎ ছেলেটা আসছে, এখানে আসলি কেন? যাও ওদিকে বস। এটা সৎ ছেলে। নিজের ছেলেটা আসছে, আব্বু আসো 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 আসো। এর নাম হলো সৎ ছেলেটা, নিজের ছেলে। সৎ মেয়ে এই ও ঘর থেকে আলি কেন? যাও ওখানে বসে থাক, তোমার খাওয়া দিস, ওখানে এখানে আলি খাও। নিজের মেয়ে, আম্মু আসো আম্মু আসো আম্মু আসো। সৎ। তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে? তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে? যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন বলো? তুমি নখে কেন নেইল পালিশ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তোমার বাপ কি শিখেছে? তোমার মা কি জানে? তোমার বোনকে আর তোমাকে কি শিখে? সম্মানিত দিনী ভাই বোন, আপনি কষ্ট নিয়েন না। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম। বলছেন আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি আমার বোনদের জন্য। তাহলে আসলে বিবাহ করে আর তার স্ত্রী দিয়ে কি করতে চাই? বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই। ওর বাপ মরে গেছে, সে বোনের জিম্মেদারি পালন করবে। বিবাহ করেছে ওই মহিলাকে যে বেশি বয়সের, যে বুঝে, সংসার জানে, বুঝে, পাহারা দিবে। পাহারাদার, পাহারাদার কাকে বলে? এই যে এখানে গেটম্যান পাহারাদার, তাই তো আমরা বুঝি পাহারাদার। তোমার মায়ে, তোমার বোন একদিন নামাজ পড়লো না, তুমি একদিন নামাজ পড়লে না, রোজ সকালে উঠে দাড়ি চাঁচছো আর মাথার চুলটা রেখেছো, উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কি? এটা তো খ্রিস্টানের। ওটা তোমার মা দেখে না? তোমার মা অন্ধ নাকি? তোমার বাপ অন্ধ নাকি? তুমি একটা গেঞ্জি গায়ে দিয়েছো, পিছনে লেখা আছে 10। তোমার 10 দেখতে দেখতে আমার নামাজ শেষ। তোমার বাপ দেখে না? তোমার মা এগুলো দেখে না? বাপ কাকে বলে? কি জিনিস এটা? তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট। দুঃখিত, মধ্যে একটা কথা মনে পড়ছে। আল্লাহ নবী বলেছেন, জাতির সামনে আমি আফসোস করে গেলাম, পৃথিবীবাসী আমি আশঙ্কা করছি, আমি আফসোস করে গেলাম। এক আইম্মাতাম মুজিল্লিন, হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে। ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত। ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে। আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন আলেমের বক্তার আজীবন জেল হতো। এরা কেউ বাইরে থাকতে পেত না। দিন ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে, ও নিজে জানে না ধর্ম কি জিনিস। আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, তখন যে 40টা হাদিস মুখস্থ করতে হতো, ভাই সবই যে মিথ্যে, ওগুলো তো নবীর কথা নয়। হোপ বললি হোপ বলো অতান মিলাল ইমান, দেশকে ভালোবাসি ইমানের রঙ্গ, এটা তো হাদিস নয়।
উতুলুল ইলম ওয়ালা কোন বিসিন, শিক্ষার জন্য চীন যেতে হবে তবুও যায়, এটা তো হাদিস নয়, বানাওয়াট কথা। তো হুজুর যেগুলো বক্তব্য দিচ্ছে প্রায়ই বানাওয়াট, প্রায়ই বানাওয়াট। আপনার হুজুরের বক্তব্য, আপনার মুফাসসিরের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যে এটা তো পুঁথির গান। পুঁথির গান কি? চাঁপাই নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথার বই আছে, পুঁথির বই, ওগুলো পড়ে। তাতে কি আছে? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো পুঁথির বই, মিথ্যা কথা এগুলো বলছে। ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। ফাতেমা এটা কিভাবে বলবেন? এগুলো হলো বক্তৃতা। বইয়ের নাম মুকসাদুল মুমিনিন, একটা হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। কিরে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও দেখি যে কি পড়লো, কি লেখা আছে দেখি, তবে আমি বিবাহ করার পরে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী, সরাসরি। আল্লাহ বলছেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সেটা আল্লাহ বলছেন। আর হুজুর বলছেন এইভাবে, শোনো না এই ছেলে, মোহাম্মদ সাহেব বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। আদমের ছেলেমেয়ের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে। এক, সুন্দর করলে অজু করে, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই কথা বলার পরে বলছেন আল্লাহর নবী, মান ফাআলা হাদা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই 3টে কাজ যদি কেউ করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখনো বাক্য শেষ হয়নি। এবার আল্লাহ রাসূল বলছেন ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মু। আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয়। 1, সুন্দর করে ভালো করে ওযু করা। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সালাত শেষে মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই 3টে মনে থাকবে তো? যাওয়ার সময় তো বলবে 3টে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। আর একটা কাজ, হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়েছে। আর একটা, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয়, জ্বর, তাহলে কামারের ভাটিতে হাপড়ে লোহা, চাঁদি, সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে, সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায়, ঝরতে থাকে, তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষা চাইলে বলে মাফ করো, আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাও।
মাথা ব্যথা, সিংহ। আচ্ছা যাক বাবা, হয়েছে, একটু ধৈর্য ধারণ করো। অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে, কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন আল্লাহ তাকে অসুখ দিবেন, অসুখ দিয়ে তার নেকি বেশি করে তো ওখানে দিবেন। হাদিস সহিহ। দেখো, মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো? কতদিন বললাম আমি, 34 বছর থেকে বলছি, বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও, আম্মা আমাকে কিছু খুচরো টাকা দেন তো আম্মা, 5 টাকা 10 টাকা ফকিরকে আমি দিব। অনেক সময় আম্মা আমার কাছে 500 টাকা 1000 টাকা নোট থাকে, তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মাফ করো। আর আপনাকে আমি বলি, আপনি ব্যবসায়ী মানুষ, সব সময় ড্রাইভারকে বলে রাখবা, 500 টাকা 1000 টাকা 10 টাকা নোট রাখবে, 20 টাকা আমার গাড়ি থেকে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। আচ্ছা 10 টাকা করে দেন যদি ফকিরকে, সারাদিনে যদি 500 টাকা দেন, 500 টাকা কত কি 10 টাকা? অনেক নয়? শেষই করতে পারবেন না আপনি। অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন, এই জানলাটা বন্ধ করে, বোকা ড্রাইভার, দেখছিস না দাঁড়িয়ে আছে, সরতে বল, সরতে বল। না কি তাই নয়? এরকম নয়? 10 টাকাটা স্ত্রীকে বলে দিবেন, টাকা খুচরা করে দিবেন, কাজের লোককে বলে দিবেন, গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে। ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে, স্যার টাকা খুচরা নেই, এখন টাকা শেষ হয়েছে। আমি আরো পরামর্শ দিই, বিত্তশালী মানুষ, রংপুরে বাড়ি, নতুন টাকা রাখবেন গাড়িতে। ফকির কি হবে দেখে খুশি হয়ে নতুন টাকা, খালি মানুষ ছিঁড়াটা দেয়, খালি ছিঁড়াটা আপনি নতুন দিবেন। একদিন চাঁপাইনবাবগঞ্জের একজন বড় মাওলানা সভাপতি হয়ে বসে আছেন, তা আল্লাহ নবী বলেছেন, ইহুবিল্লাহ আখি মা ইহুবিল্লাহ নাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে। তখন এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে? ভালোটা। তা আপনি দেখেন কোনদিন ভালোটা দেন? সবসময় মনটা কি চাই? ছিঁড়ার জায়গা শুরু হয়, শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে, শেষে ভালোটা। স্বভাব পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন, গরম পানি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করবা। যারা সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করছে, ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন। যারা ফজরের সালাত সূর্য ডুবার আগে আদায়, সূর্য ওঠার আগে আদায় করছে, আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন, আগে পড়েন। এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জুমা আল জুমা, গত জুমা সালাত আদায় করেছি, আজকেও করলাম। রমাজান আলে রমাজান, গত রমাজান সালাত আদায় করেছি, সিয়াম থেকেছি, এই রমাজানে করলাম। মুকাফফিরাতুন ইজাজতাদিল কাবায়ের, তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে, সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, যাকাত দাও, বড়দের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন, নিশ্চয় আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন।
ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, কোন ক্রমে আসরের সালাত দেরি করে আদায় করবেন না, কোন ক্রমে ফজরের সালাত সূর্য ওঠার আগে আদায় করবেন না, নির্ধারিত সময়ে সালাত আদায় করলো, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুহুন্না, রুকু সিজদা সুন্দরভাবে করলো, ভয় ভীতি নিয়ে করলো, ফাকানা আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, চুক্তি হয়েছে। আবার কথা বলি, আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে। জি, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম সুন্দর করে ওযু করে, ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে, আমি আপনাকে মাফ করে দেবো, জান্নাত দিব, এটা তো আর সামনাসামনি হবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে। তা আমি কি বলবো, আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো, অনুমতি দিবেন? এভাবে কি হবে? আল্লাহ রাসূল বলছেন না, ওইভাবে হবে না। কি করতে হবে? 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম, তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। দেখুন আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, রুকু সিজদা ঠিক মতো করে, ভয় ভীতি নিয়ে আদায় করে, তাড়াহুড়া না করে, খালি ঠক না মারে, ভালো করে যদি সালাত আদায় করে, তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে। কি চুক্তি হয়েছে? জান্নাতে দিন, ঠিক আছে। আবার বলছেন আল্লাহ নবী, আইনলাম ইয়াফআল, এইভাবে যদি ওযু না করে, সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন, তাহলে চুক্তি হয়নি। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত সালাত যদি মানুষ সুন্দর করে ওযু করে আদায় করে, তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, 70,000 মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সেগুলো সব আরাম, আমার উম্মতের, এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ। আরো আল্লাহর চুক্তি হয়েছে, সালাসা হাসায়াত মিন হাসায়াত রাব্বি, আগের বাক্য, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আরো চুক্তি হয়েছে আমার সাথে। আল্লাহ তাআলা 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। 3 অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত ছোট নয়, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, ঈমান অন্তরে থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের শত্রু, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দালাল। যেদিন এদেশের মানুষ জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে। ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না।
আপনি বলেন, আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে দেশের মাটিতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। যে লোক এই জাতির শত্রু, যে লোক হিন্দু, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু, যে লোক এদেশের বাঙালিদের শত্রু, যে লোক খ্রিস্টানের দালাল, যেদিন মুসলমান জেল হাজতে সেদিন সে লন্ডনে, তার মুখের গানা আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলে না, বলবে না। আপনি বলেন, আপনার বাপ বলে, আপনার 14 গোষ্ঠী বলে। কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন, চলছেন, মুশরিকে দিন রাত শিরক করছেন? আমি করি না। সিলেট কোর্টে আমাকে 5,000 টাকার মামলা করেছে। ওই সময় কেন? আমি ঠাকুরের নিন্দা করেছি। আমি কি বলেছি? তোর বাপের আকাশ। ঠাকুর বলছে, যতবার বলছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কাকে বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার বাপের আকাশ। আপনার বোধগম্য নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই। এই যে দেখেন, যাওয়ার সময় একটা বই দেখতে পাবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে, পরবর্তীতে আবার বের হবে। বেগম রোকেয়া আপনার প্রিয় মানুষ হতে পারে, আমার নয়। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। অবাক কথা, আমরা মুসলমানের মেয়ে অবরোধবাসিনী। কে বলল? হজ করতে যেতে পারি, অফিসে যেতে পারি, মসজিদে যেতে পারি, মাঠে যেতে পারি, ঘাটে যেতে পারি, শ্বশুর বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, রাস্তায় পর্দা করে চলতে পারি। অবরোধবাসিনী মানে এই দেখেন, 1 মিনিট, এই চালাই, খেয়াল করো এদিকে। বেগম রোকেয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছেন, তা একটা ঘটনা নকল করছে। কি ঘটনা? রংপুরের 4-5 জন মহিলা, 10 জন মহিলা হজ সফরে যাবে। তো ট্রেন স্টেশনে যে বসে আছে, দেওর ভাসুর বাপকে, শ্বশুরকে, জামাইকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও, আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে। এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে, দেখি কি হয়েছে কি হয়েছে। দেখে কতগুলো চাদরের নিচে বস্তা, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। সেগুলো কি? এগুলো বেগম রোকেয়া দেখাচ্ছে। তোমার কাছে শিক্ষিত মানুষ হতে পারে, শিক্ষিত মানুষ হতে পারে, বেগম রোকেয়া আমার কাছে নয়। যার কারণে রংপুরেরই মহিলা বই লিখেছে, কেন হবো অবরোধবাসিনী, ভুল হিসাব ও মিথ্যা কথা লিখেছে। ও আমাকে অপমান করেছে, আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে, ও জাতিকে অপমান করেছে, ও মুসলমানকে অপমান করেছে। আপনি একটু পড়েন না, অবরোধবাসিনী মুখখান বন্ধ করে থাকেন কেন? আমি যে দিন রাত বলছি, আপনি মুখখান বন্ধ করেন কেন? শুলি হবে না ফাঁসি হবে? এই দেশের মাটিতে যদি হিন্দু বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান বক্তব্য দিতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ দেশের মাটিতে হাদিস অনুবাদ করতে পারি। জাতির ক্ষতি করতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা, পথ সহজ তাদের। তারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত আছে, জান্নাত খুলে দাও। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকতে হবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলতে হবে। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। 4, আসাদ ফারজাহা, জেনাই লিপ্ত হওয়া হবে না, জেনা থেকে বাঁচতে হবে। জান্নাতের সব দরজা খোলা, সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, এই বক্তব্য আপনার বহুবার শুনেছি, আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না। হ্যাঁ, অসুবিধা বুঝি না। 1, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না। 4, স্বামীকে মেনে চলা। আপনি যে বলছেন তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, আমার স্বামীর মুখখান এত খারাপ, এত খারাপ, ওর মুখে খালি অকথ্য ভাষা, ওর চেহারার দিকে আমি তাকাতে পারি না। তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি তোর আব্বাকে পানি দিয়ে 1 গ্লাস। যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো।
যখন কেউ থাকে না তখন গিলেসটা নিয়ে সামনের মুখে যায়, মুখখান দেখতে পারি না, ঠেককস করে রেখে চলে যায়। আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা। 1 মিনিট আপনি আমার দিনী বোন, আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম, এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন, এইটা আপনার জাহান্নামের পথ খুলে আছে। আপনি আপনি আমার দিনী বোন, আপনাকে এটা মেনে নিতেই হবে। যদি মানতে না পারেন তাহলে খোলা তালাকের পথ আছে। কাল আপনি কাজের কাজ খেয়ে গিয়ে খোলা তালাক করে দেন, 30 দিন পরে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সংসারে থাকলে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, কোনো পথ নেই। মুখ খারাপ হোক, গালি দেখ, যদি এই দেশের মানুষ বুঝে না। আল্লাহ বলছেন আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি তৃপ্তির জন্য। যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে, তো গালি দিয়ে কি শান্তি তৃপ্তি থাকে? মেরে কি আর শান্তি তৃপ্তি থাকে? তখন মুআব ইবনে হাকিম আল কোশাইরি উনি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্ত্রীদের কি করতে পারি, ওদের কি হক আছে আমার উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, এক আন আত এমাহা মা তাইমতা, তুমি যা খাও, যে মানের খাও, বউকে সে মানের খাওয়াবা। 2 অকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3 ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলবা না। তোমার ঠোঁটটা কালো, তোমার স্বভাবটা খারাপ, বলো তুমি এই করো, কোনো কথা বলবেন না যেটা তো কষ্ট পাবে। আপনি কটু কথা বলবেন না, এটা নিষেধ। আল্লাহ তাজরে বালা লজে, মুখের উপরে মারো না, মারাও যদি লাগে কোনো সময়, খালি কথায় কথায় তালাক, খালি কথায় কথায় তালাক। ওও বলছে তুই ছেড়ে দে, তুই ছেড়ে তো তোর বাড়িতে থাকবো না, তুই এখনই তালাক দিয়ে দে না। তখন বলছে যা যা, তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম। ওরা শয়তান করাচ্ছে, দুইজনে বুঝতে পারে না। যেমন তালাক হয়ে গেছে তো ইন্নালিল্লাহ, ছেলে যে 3টে। এখন তো পাশে জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আরো মাথা খারাপ। হিল্লা বাঁচার পথ দেখলো, আব্দুল রাজাক সাহেবকে বলে দেখো কি হয়, বলে হ্যাঁ তালাক হয়ে গেছে, তবে একটা। তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন? মধ্যেখানে একটা কথা বলে রাখছি, মধ্যেখানে এই আলোচনা লম্বা হয়ে গেল, যেটা আমি চাইনি। একটা কাজ করবেন, মহিলা মানুষ, আপনি শোনেন, এই গল্প করছো, তোমাকে তো বলছি, একটা কথা শোনেন, স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না। অভিমান, অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। অভিমান, তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না। এই অভিমান করলে শয়তান সুযোগ পায়। তখন শয়তান তাকে বলাই, দেখ না তোর স্বামী এইটা দেন, তোর স্বামী এটা দেন, তোর স্বামী এটা দেন। তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেই যে বল বল, তোমার কাছে কোনোদিন কিছু পাইনি, আমি তোমার সাথে থাকবো না, তোমার ভাত খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও না। এগুলো কে বলিয়া নেই তাকে? শয়তান। ভালো অবস্থায় দেখবেন 2 মিনিট পরে তালাক হয়ে গেছে। আর তালাক এমন জিনিস, মজাক করে বললেও চূড়ান্ত, তৎ করে বললেও চূড়ান্ত, হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত, যেই ভাবি বলেন না কেন, তালাক মুখ দিয়ে বের করলেই তালাক। যদি বলেন তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা, তুই চলে যা, এতে তালাক হবে না। যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ, তুই যদি আমার সাথে আমার গায়ে হাত দিতে হবে, তারপরও তালাক হবে। ফালতু কথায় তালাক হয় না। মুখের ভাষা হতে হবে, তোকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, তাহলে তালাক। 1 কোটি তালাক যদি একবার দেয় তবু একটা।
তোকে 1000 তালাক দিব, তালাক সহজে দিবেন না। কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, ছেলে মেয়ে আছে, ধৈর্যের পরিচয় দিবেন। খালি মুখে মুখে তালাক। আর ওই যে যারা বিদেশে আছে, স্বামীও সন্দেহ করে স্ত্রীর ওপরে, স্ত্রীও সন্দেহ করে কার ওপরে? স্বামীর উপরে। খালি তালাক। যত জিজ্ঞাসা আমার কানে আসে সারা দিনে, তার শতকরা 60 থেকে 70% আছে তালাকে। স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে। 5, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছে। আমি একটু সলাৎ বাস্তব দেখাচ্ছি।